চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। দিল্লি সেই 2017-18 সন থেকেই আওয়ামী লীগের উপর বিরক্ত। এর কারণে দিল্লি মনে করছে দুটো বিষয় দিল্লির অ্যাজ এ হোল, যে আওয়ামী লীগ নামক যে দলটি, বাংলাদেশের যে স্বাধীনতাটি বা শেখ পরিবার, এটি মূলত দিল্লির অবদান রাষ্ট্রীয়ভাবে। তো তারা তাদেরকে সবসময় চেয়েছে দিল্লির দাস বা দিল্লির দাসী হিসাবে। এখানে বাংলাদেশে যিনি রাষ্ট্রদূত আসবেন, তিনি ডিপটি অ্যাম্বাসেডর হন বা অ্যাম্বাসেডর হন, তিনি প্রধানমন্ত্রীর দরবারে সর্বেসর্বা থাকবেন। কিন্তু যে কোনো কারণে হোক, শেখ হাসিনা বা বঙ্গবন্ধু এরা দুজনই এই জিনিসটি কখনো মানতে পারেননি। তো মানতে না পারার কারণে অনেক রাজনৈতিক ঘটনাগুলো ঘটেছে, যেগুলো বিভিন্ন বইতে ঐতিহাসিকভাবে এই বিষয়গুলো উঠে এসেছে। যারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠজন ছিলেন, ইসলামপন্থী সাংবাদিক বা শেখ হাসিনার ঘনিষ্ঠজন ছিলেন, তারা কিন্তু এই বিষয়গুলো জানেন যে আসলে পর্দার আড়ালে কী ঘটনাগুলো ঘটে। তো যেটা বলছিলাম যে 2016-17 সনের পরই শেখ হাসিনা প্রাণান্ত চেষ্টা করেছেন ইন্ডিয়ার একটা বলয় থেকে বের হয়ে আরেকটি বলয় তৈরি করার জন্য, এবং ইন্ডিয়া ঠিক সেই সময়টা থেকেই বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে বিভিন্ন অ্যাঙ্গেলে তারা যোগাযোগ শুরু করেছে। কিন্তু এই দুটো দলকে কখনোই তারা প্রেডিক্টেবল অবস্থায় পায়নি। ঘুরে ফিরে তাদের কাছে মনে হয়েছে আওয়ামী লীগই মন্দের ভালো। এবং এইভাবে টানাপোড়েনে যখন 2018 সনের যে নির্বাচনটা হলো, বলা হয়ে থাকে 2018 সনের নির্বাচনে ইন্ডিয়ার যে মাস্টার প্ল্যান ছিল বা শেখ হাসিনার যে ডিজায়ার ছিল, এটার অ্যাগেনস্টে গিয়ে সম্পূর্ণ চীন এখানে খেলে দেয়। এবং চীন যেভাবে ডিজাইন করে নির্বাচনের ঠিক একদিন আগে, ঠিক সেইভাবে নির্বাচনের ফলাফল হয় এবং আওয়ামী লীগের যে রাজনৈতিক মৃত্যু, বিশ্বাসযোগ্যতা, গ্রহণযোগ্যতা একেবারে জিরোতে পৌঁছে যায়। শেখ হাসিনা বিকাম জাস্ট এ পাপেট। সবাই যেভাবে 2018 সনে তাকে বিশ্বাস করেছিল, সেখানে নির্বাচনটি যদি 100% অ্যাকুরেট হতো, সেই নির্বাচনে যদি শেখ হাসিনা পরাজিত হতেন, তবু তিনি অমরত্ব লাভ করতেন এবং 2014 সালের নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন করত না, নো ওয়ান। কিন্তু সেখানে এমনভাবে একটা ঘটনা ঘটানো হয়েছে, জাস্ট নির্বাচনের 4-5 দিন আগের থেকে গ্রাউন্ড ওয়ার্ক করেছে। আমরা ফিল্ডে যারা ছিলাম আমরা টের পেয়েছি। আমরা 16 ডিসেম্বর, 29শে ডিসেম্বর নির্বাচন, 30শে ডিসেম্বর নির্বাচন হলো, আমরা 16 ডিসেম্বর থেকে টের পেয়েছি যে সামথিং হ্যাপেন, যেটা সরকারের নিয়ন্ত্রণে নেই, মিলিটারির নিয়ন্ত্রণে নেই, পুলিশের নিয়ন্ত্রণে নেই, কে যেন খেলছে। এবং এই খেলাধুলা যে কেবলমাত্র বিএনপির মধ্যে ছিল, আওয়ামী লীগের মধ্যে ছিল, নট লাইক দ্যাট। প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা শীর্ষ নেতৃত্ব, তারা এই যে যা কিছু হচ্ছে তারা জানতো। এবং আমরা যারা মাঠে ছিলাম, আমরা সবাই বলির পাঠা হয়েছি। এর ফলে কী হলো, এই নির্বাচনের ফলাফল হওয়ার পরে শেখ হাসিনা গণতান্ত্রিক বিশ্বে, গণতান্ত্রিক রাজনীতিতে এবং বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্যতার ক্ষেত্রে একেবারে জিরোতে গিয়ে পৌঁছেন, বিরক্তিকর একটা জায়গাতে গিয়ে পৌঁছেন। তারপরে তিনি চেষ্টা করেছেন বিভিন্ন অ্যাঙ্গেলে আবার একটি সমঝোতা করার জন্য, কিন্তু সেটা তিনি পারেননি। এরপরে করোনা আসছে, এরপরে ইউক্রেনের যুদ্ধ আসছে, অনেক কিছু। ভারতীয় নরেন্দ্র মোদীর ক্ষমতা দুর্বল হয়ে গেছে এবং এরপর তিনি ক্ষমতাচ্যুত হয়ে এখন দিল্লির অধীনস্থ হয়ে আছেন।